নির্বাচন প্রায় প্রচারণাশী পর্যায়ে। আলহামদুলিল্লাহ আমি এলাকাতে সকলের সাথে প্রচারণাতে দেখা সাক্ষাৎ করছি, সকলের সাথে সকলের সাথে পাচ্ছি। এবং আমি যেহেতু এলাকার উন্নয়নের কাজ করেছি, রাস্তাঘাট ড্রেন নির্মাণ করেছি এবং মানুষের বিপদ আপদে সুবিধাকে পাশে রেখেছি, সেই হিসাবে মানুষ যথেষ্ট সাড়া দিচ্ছে। ইনশাল্লাহ 2013 সালের নির্বাচনে আমাকে নির্বাচিত করেছিল, 2018 সালে নির্বাচিত করেছিল। আমি মানুষের যেভাবে সাড়া পাচ্ছি, ইনশাল্লাহ এই 2023 সালের নির্বাচনে বিগত 2 নির্বাচনের সাথে আরও বেশি ভোট পেয়ে ইনশাল্লাহ আমি আমার এলাকার মার্কা বিজয়ী হবে। এবং নির্বাচনের মধ্যে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা বিভিন্ন ধরনের প্রজ্ঞাপনটা ছাড়াচ্ছে, বিভিন্ন ধরনের গুজব ছাড়াচ্ছে। এখানে যেহেতু সাধারণ মানুষ অনেকে ভোটার যারা শ্রমজীবী, তারা বিভিন্ন প্রজ্ঞাপনটা ছাড়াচ্ছে। এই ভোট যাকে দাও এখানে ডিক্লারেশন হবে এবং কেন্দ্রে গ্যাঞ্জাম বা মারামারি হতে পারে। এর জন্য মানুষ একটু আতঙ্কে আছে। অনেক ভোটাররা তারা কেন্দ্রে ভোট দিতে যাবে, এই জন্য আমাকে বলছে যে আমরা ওখানে যদি মারামারি হয় বা এই ধরনের ঘটনা ঘটে আমরা তো ভোট দিতে যাই, আমরা সমস্যায় পড়বো। আমি তাদেরকে আশ্বস্ত করছি যে না, আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে আমাদের প্রশাসন এখানে থাকবে, আইনশৃঙ্খলা রক্ষা করে বাড়ি থাকবে, সুষ্ঠুভাবে একটা ভোট এখানে নির্বাচন হবে। তারপরেও যেহেতু এই ধরনের প্রজ্ঞাপনটা ছড়াচ্ছে, আমি আমাদের রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচন কমিশনে যারা রয়েছে এবং প্রশাসনিক কর্মকর্তা যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো অন্তত আমার 12 নং ওয়ার্ডে যাতে সুষ্ঠু ভোটের জন্য এবং সুষ্ঠু ভোট পরিবেশের জন্য তারা সার্বিক ব্যবস্থা গ্রহণ করে এবং এই 12 নং ওয়ার্ডের দিকে তারা নজর রাখে। আপনার ওয়ার্ডে তো অনেক বড় একটা ময়লা বাজার রয়েছে, সেটা কোনো ব্যবস্থা নিয়ে জি, আপনারা সকলে জানেন আমার এই 12 নং ওয়ার্ডের ছোটা ব্রিজের আগে একটা ময়লার বাগান রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এই ময়লার ভাগার অর্থাৎ এই ডাস্টবিন থেকে ময়লা নিয়ে ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা সুন্দর ব্যবস্থা করার জন্য 700 কোটি টাকার উপরে একটি বরাদ্দ দিয়েছেন এবং সেটা প্রক্রিয়া চলমান রয়েছে যে 100 বিঘা জমি ক্রয় করে সেখানে সুন্দরভাবে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এখান থেকে জৈব সার তৈরি করা, বিদ্যুৎ উৎপাদন করা, একটা প্রকল্প বাস্তবায়ন হবে এবং আশা করি ইনশাল্লাহ আমরা নির্বাচনের পরে এটা কার্যকর শুরু করতে পারবো।